বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেল এর দর্শকগণকে আমি ডক্টর রণবীর চৌধুরী ওয়েলকাম করছি। আজকে শীতকাল এবং শীতকালে যে রোগগুলো কমনলি এফেক্ট করে সেই সম্বন্ধে আমি বক্তব্য রাখব। শীতকালে কি রোগ আপনাদের এফেক্ট করে? মোস্টলি শীতকালে যেই রোগগুলো আর কি পেশেন্টদের ভোগায় সেটা হচ্ছে গিয়ে শ্বাস এবং শ্বাস রিলেটেড প্রবলেমস। কি শ্বাসের রোগ? আপনার যদি অ্যাজমা কিংবা কোনো রকম লাংয়ের আর রোগ আছে যেটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই রোগগুলো শীতকালে বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা ইনফেকশন ঘটিত কারণে হয়। এই জিনিসটা শীতকালে বার্ধক্য এবং বাচ্চাদের এফেক্ট করে। এই রোগটাকে প্রিভেন্ট করার জন্য আমরা আজকাল ভ্যাকসিনেশন আরম্ভ করেছি, যে ভ্যাকসিনেশনটা হচ্ছে নিউমোনিয়া এবং কমন ফ্লু থেকে আপনাকে বাঁচায়। এই রোগগুলো এখন আইসিইউ অ্যাডমিশনের অন্যতম কারণ পেশেন্টদের। তো এই যে রোগগুলোর থেকে বাঁচার জন্য কি করতে হবে? আপনাকে এক্সট্রিম টেম্পারেচার থেকে বাঁচতে হবে। খুব ঠান্ডা এবং খুব গরম, আবার খুব গরম থেকে আবার খুব ঠান্ডা, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। সঙ্গে আপনাকে নিজেকে ভালো করে খেতে হবে, হালকা সহজপাচ্য জিনিস খেতে হবে, প্রচুর জল খেতে হবে। তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে হচ্ছে কোনো রকম রেসপিরেটরি সিমটমস, শ্বাসকষ্ট, নাক দিয়ে শ্বাস নিতে পারছেন না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, ইমিডিয়েট ডাক্তারের কাছে যাবেন। অ্যাটলিস্ট ডাক্তারের অ্যাসেসমেন্টটা দরকার। কোনো রোগ বাড়াবাড়ি হওয়ার আগে ডাক্তার দেখালে পরে সেই রোগটাকে সঠিকভাবে নির্ণয় এবং উপশম করা যায়। এই হচ্ছে শীতকালের একটা অন্যতম রোগ। অন্য যেটা রোগ হয় শীতকালে, আমাদের যে ক্লাইমেটটা ড্রাই হয়ে যায়, তাতে স্কিনে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। যাদের স্কিনে প্রবলেম আছে, যেমন সোরিয়াসিস কিংবা এক্সিমা, এই রোগগুলো বেড়ে যায় শীতকালে। শীতকালে এই রোগগুলো বাড়ার কারণ হচ্ছে, যেরকম আমি বললাম, ক্লাইমেটে হাইড্রেশন, অ্যাটমসফিয়ারে কমে যায়। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, পরিচর্যা করতে হবে, ওষুধ খেতে হবে, ডার্মাটোলজিস্টের ওপিনিয়ন এবং ফিজিশিয়ানের ওপিনিয়ন মোস্ট ইম্পর্ট্যান্ট। তো শীতকালে চর্মরোগগুলো বাড়তে পারে। তৃতীয় যে রোগটা দেখা গেছে শীতকালে বেড়ে যায় সেটা হচ্ছে কি অ্যালার্জির সমস্যা। অ্যালার্জি একটা জিনিস যেটা হচ্ছে বিভিন্ন রকম ক্লাইমেটিক জিনিস, তেমনি রেণু, ফুলের রেণু, তার সঙ্গে ডাস্ট, এর এগেনস্টে শরীরের একটা রিয়াকশান। এই রিয়াকশানে শরীরে উইজ মানে শ্বাস নিতে কষ্ট এবং শরীরটা ফুলে যাওয়া, যেটাকে বলে আর্টিকেরিয়া, এই সমস্যাগুলো দেখা দেয়। এই জিনিসটাও শীতকালে বেশি হয়। শীতকালে আপনি দেখবেন যে অ্যাটমসফেরিক পলিউটেন্ট, যেটাকে বলে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা অনেক বেড়ে যায়। এই জিনিসটা অলসো এফেক্টস আপনার অ্যালার্জি অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বলেছিলাম আগে, শ্বাসের রোগ, এই জিনিসটাকে এফেক্ট করে। আরেকটা জিনিস যেটা শীতকালে হয় সেটা হচ্ছে হাইপার টেনশন, ব্লাড প্রেশার বেড়ে যায় শীতকালে। সো আপনার ডাক্তারবাবুরা যারা দেখছেন, প্রেশার ম্যানেজ করছেন, সেই ব্যাপারটা আপনাকে রেগুলার চেক আপে থাকতে হবে। প্রেশার বেড়ে গেলে পরে সেটার ওষুধ খেতে হবে। ওষুধটা ঠিক মাত্রায় হচ্ছে কি না ফিজিশিয়ানের সঙ্গে ফলো আপ করতে হবে। শীতকালে প্রেশার বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন অ্যাডভার্স ইভেন্টস, যেমনি স্ট্রোক, যেটাকে আমরা বলি কমনলি সেরিব্রাল স্ট্রোক, ইনসিডেন্ট শীতকালে অনেক বেড়ে যায়। হার্ট অ্যাটাকের সম্ভাবনা শীতকালে অনেক বেড়ে যায়। তো এই দুটো মেইন রোগ, যেটা আর কি আইসিইউ অ্যাডমিশনও লাগতে পারে। সো তিনটে রোগ, যেটা শ্বাসকষ্ট, সেরিব্রাল স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই তিনটে রোগই কিন্তু শীতকালে বেশি বাড়ে। সেই জিনিসটা তিনটেই কিন্তু মেইন কজেস অফ আইসিইউ অ্যাডমিশন আজকালকার দিনে। তো এই জন্য শীতকালে আপনাকে খুব সাবধান থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে, এবং এইটা করলে পরে নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, শীতকে উপভোগ করতে পারবেন।